দক্ষিণ বাউরিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত হয় শীতলা পূজা ও কালী পূজা। এই পূজাকে ঘিরে একটি বিচিত্র অনুষ্ঠান আয়োজন করে থাকে পূজা কমিটি। গ্রামীণ হাওড়ার দক্ষিণ বাউরিয়া বাগপাড়ায় দক্ষিণ বাউরিয়া বাগপাড়া গ্রামোন্নয়ন সমিতির পরিচালনায় মঙ্গলবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শীতলা ও কালী পূজা। এই পুজো এই বছর 92তম বর্ষে পদার্পণ করল। গত 10ই জুন সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পূজা মণ্ডপে প্রতিমা আনা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার অসংখ্য মানুষ। মঙ্গলবার 11ই জুন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী শীতলা ও কালী মাতা। মঙ্গলবার দুপুরে শ্রী শ্রী শীতলা মাতার পূজা হয়, রাতে পূজিতা হন কালী মাতা। এই পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় দাস, ছিলেন সমাজসেবী বেনু কুমার সেন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব, ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়িতা সাঁতরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যক্তিবর্গরা। এই উৎসবকে ঘিরে কিছু মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেন পূজা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন দক্ষিণ বাউরিয়া বাগপাড়া গ্রামোন্নয়ন সমিতির কার্যকরী কমিটির যুগ্ম সভাপতি মৃত্যুঞ্জয় রায় ও স্বপন রায়। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক সম রায় বাবন ও স্বর্ণ দাস। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ রিন্টু রায় ও শিশির রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দ সাঁতরা সহ কার্যকরী কমিটির অন্যান্য সকল সদস্যরা। বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমার এই পুজোটার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে। কারণ আমি এই পুজোটা একদম ছোট থেকে বাবার হাত ধরে দেখতে আসলাম। ঐতিহাসিক পুজো, কারণ এই পুজোটা দূর দূরান্ত থেকে লোক আসে এবং দুপুরে মা শীতলার পুজো হয়েছিল এবং রাত্রে মা কালীর পুজো হবে এবং এই পুজোটাকে কেন্দ্র করে আজকের দিনে যে যেখানেই থাকুক না কেন এই পুজোর দিনে উপস্থিত হয় এবং এই পুজোটা সুন্দরভাবে হয়। মা সুখ শান্তি সমৃদ্ধির জন্য গ্রামবাসীর উদ্দেশ্যে পুজোটা হয় এবং সমস্ত গ্রামবাসী মিলে এই পুজোটা সুন্দরভাবে পরিচালনা করে এবং এই যে উন্নয়ন কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই পুজোটা করার জন্য এবং এই পুজোর মেলা হয় এবং এই রাত্রে এখানে বিচিত্র অনুষ্ঠান আছে এবং আগামী কাল অন্নকূটের আয়োজন করেছেন। আমি বাগপাড়ার সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই, সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এখন কিছু জানি না, তবে এবছর আমরা জুনিয়র গ্রুপ থেকে বা গ্রামবাসীরা পাড়া যারা আছে, দাদা কাকা যারা সবাই আছে, সবাই মিলে সহযোগিতা করেছি। একাভাবে কোনোদিন কারো সম্ভব নয় এত বড় কমিটি চালানো করছি। সবাই কম বেশি করে সাপোর্ট সহযোগিতা করেছে। জুনিয়ররা তো বেশি করে সহযোগিতা করেছে সব কিছুতেই, সব বিষয়ে যে কোনো জিনিস বলেছি কেউ অমান্য করেনি, একদম নিজের সঙ্গে করে কাজ করেছে সবাই মিলে। এর জন্য আমি আমার যে জুনিয়র কমিটি বা আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি কী করি, এটা আমাদের 92 বছর হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। এখন আমরা 10টা থেকে অর্কেস্ট্রা ফাংশন আছে। তার আগে তো আপনি দেখলেন বস্ত্র বিতরণ হলো। তারপরে আমাদের এখানে মাননীয় আমাদের চেয়ারম্যান এসেছিলেন, কুমার সেন কালার এসেছিলেন এবং পুজোটা শুধু বাগবাড়ার না, এটা উলুবেড়িয়া সাবজেক্টের মধ্যে একটা অন্যতম পুজো, যেটা বাগবাড়াতে বাইরে থেকে এসব মানুষরা সবাই নিজ মনে আনন্দ করতে পারে, যেখানে কোনো বাধা থাকে না, সবাই সহযোগিতা সকলে করে। আশেপাশে যত পাড়া গ্রামবাসী আছে সবাই, আর আমার ইয়ার আছে বাপ্পারায়, আমাদের দেবদূত আল্লার আছে, আমার সিকেন্দ্রলয় আছে, আমাদের শুভঙ্কর সর্দার আছে, আমাদের জামাইবাবু হয়, আমাদের সতরা আছে, আমাদের আছে শামসুন্দর রায়, আমাদের আছে দুজন রায়, বলা স্বর্ণদাস। আমি এখানে সম্পাদক, পুজোর সম্পাদক। পুজোটা আমাদের এখানে শুধু বারবারই উৎসব করলাম, মানে একটা পুরো ফ্যামিলির মানে পুরো পাড়াটা আমাদের একত্রে মানে সবাই, কেউ ছোটো থেকে 8 থেকে 80 সবাই একত্রে হয়ে পুজোটাকে সবাই ঝাঁপিয়ে পড়ে পুজো, এটাই আমার।
খুব আনন্দ, সারা দিন রাত আনন্দ। কখন যে দিন থেকে রাত হয়ে রাত থেকে পুরোই আমরা নিজেরাই ভাবতে পারি না। তো খুব আনন্দের সঙ্গে অনুভব করি আমরা। গোবিন্দ সাথে আমরা শুধু আমাদের যে সেক্রেটারি আছে 5 জন, তার মধ্যে যে আমাদের জুনিয়ররা আমাদেরকে সমর্থনভাবে যে সহযোগিতা করেছে, আগামী বছরও যেন আমরা এদেরকে সহযোগিতা আমাদের পাশে থাকি, তবে আমরা পুজোটাকে সম্পূর্ণ করতে পারবো। আশা করি আমরা ফুলবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে আমাদের পুজোটা হচ্ছে 1 নম্বর হিসাবে সিসি শীতলা ও কালী পূজা। আমরা চাইবো এই পুজোটাকে আমরা আরও বড় করে আরও এগিয়ে নিয়ে যাবো। সকলে সহযোগী থেকে আমরা পাই, তবে আমরা পুজোটাকে আমরা সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে করতে পারবো। রিপোর্ট জি লাইভ নিউজ।